ওয়েলকাম টু বালি। এই বালিতে ল্যান্ড করছি আর কি যে এক্সাইটেড লাগছে। আর আমরা ফ্লাইট থেকে বেরিয়েও গেছি, আর দেখুন দূরে একটা ফ্লাইট টেক অফ করলো। এই যে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে, আর এই ফ্লাইটটা করেই আজকে আমরা বালি এসছি। অ্যান্ড লুক অ্যাট মি, কতটা এক্সাইটেড, সিরিয়াসলি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর বালির এয়ারপোর্টটা দেখুন, জাস্ট দারুণ দারুণ, কি সুন্দর সাজানো গোছানো, মানে অপূর্ব। আর এইখানে আমাদের ইমিগ্রেশন হয়েছিল, বেশ অনেকটা সময় লেগেছিল, বেশ অনেকটা সময়। আর বালির এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, কি অসাধারণ অসাধারণ। সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করে এই বাইরে এলাম। এখন যাচ্ছি আমাদের গাড়ির দিকে। বাগুজ, মিস্টার বাগুজ এখনও আসেনি, আর ওনার সাথে কথা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা, অসাধারণ। সবাই আমরা গাড়িতে উঠেও গেছি। হিপ 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 ইয়া। সবার না ভীষণ খিদে পেয়ে গেছিলো, এই জন্য এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম। আর এইটা হচ্ছে একটা কাঠের স্ট্রাকচার, পুরোটাই কাঠ দিয়ে তৈরি। আর এইটা হচ্ছে সেই চাইনিজ রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে এসেছিলাম। রেস্টুরেন্টটা না বেশ ভালো। ভেতরটা চলুন দেখাই আপনাদের। আর এই যে আমাদের প্ল্যাটার চলে এসছে, এটা হচ্ছে মিক্সড চাউমিন, আর খুবই লাইট ছিল। আর সামনে দেখছেন, এইটা হচ্ছে ভূত জোলকিয়া। ভূত জোলকিয়া ফার্স্ট টাইম খেলাম, দারুণ খেতে কিন্তু। এই যে হোল একটা গোটা চিকেন, এইটা হচ্ছে টোফু, তার সাথে ছিল সর্টেড ভেজিটেবলস উইথ চিকেন। তো সবাই খেয়ে নিয়েছিল, খুব লাইট ছিল। কলকাতার চাইনিজ থেকে এখানকার চাইনিজ দেখলাম একদম ডিফারেন্ট আর ভীষণ লাইট। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোবো। এইটা হচ্ছে আমাদের হোটেলটার নাম হচ্ছে রাহাইউ। খুব সুন্দর। হোটেলের এন্ট্রেন্সের সামনে আমরা ওয়েট করছি, কেন আমাদের লাগেজ এখনও এসে পৌঁছায়নি। আর এইটা হচ্ছে মিস্টার কিয়ান, ভীষণ সুইট। অ্যাঙ্কার বাবু বলুন। Welcome to Bali. We are in Rahayu Suites. এটা কি তোমাদের রুম? হ্যাঁ, এটা হচ্ছে চারজনের। আচ্ছা, ও উপরে আছে। বাহ বাবাই দারুণ। এইটা হচ্ছে টাইপ 1, এটা একটা ডুপ্লেক্স টাইপের, খুবই সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের বেডরুমটা না ঢুকেই মনটা জাস্ট খুশি হয়ে গেছিলো, কিন্তু আমি না কোথাও সুইচ বোর্ড খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আলটিমেটলি আমি সুইচ বোর্ডটা খুঁজে পেলাম।
দুপুরে তো সবাই প্রপারলি লাঞ্চ করেছে, আমি খাইনি কেন, ওইখানে না সব কিছুই ননভেজ ছিল, আমার ভেজিটেরিয়ান অপশন ছিলই না, এই জন্য বাইরে মানে বেরিয়ে পড়লাম কিছু খেতে হবে। পাশেই একটা খুব সুন্দর একটা ক্যাফে ছিল, এইখানে এসছিলাম আর আমি অর্ডার দিয়েছিলাম পিৎজা, আর এখানকার এনভায়রনমেন্টটাও খুব ভালো ছিল। ফার্স্টে দিয়ে গেল ক্যাপুচিনো, তার সাথে একটা কুকি, এটা খেতে দারুণ ছিল। আর দেখুন কথা বলতে বলতে আমি মানে খাওয়া স্টার্ট করে দিয়েছি, কিন্তু মনেই নেই যে আমি ভিডিওটা অন করিনি। এই পিৎজাটা দিয়ে গেল, পিৎজাটা ছিল বিশাল, এখান থেকে মাত্র 2টো স্লাইস, একটা আমার মেয়ে আর একটা আমার হাজব্যান্ড খেয়েছিল, বাদবাকি পুরোটা আমি খেয়েছিলাম। আমার এতটা খিদে পেয়েছিল, মানে আউট অফ খিদে আমার না গাটা পাক দিচ্ছিল। পিৎজাটা না জাস্ট অসাধারণ ছিল। আর আমি পিৎজাটার ওপরে বেশ অনেকটা চিলি অয়েল স্প্রিঙ্কল করে নিয়েছিলাম, যেটা দিতে না টেস্টটা আরও ডাবল হয়ে গেল। এই যে আমি দিয়েছি, আমার ঠিক মনটা ভরলো না, দেখুন আরেকটু দিয়ে দিচ্ছি চিলি অয়েল। চিলি অয়েলটা না, এই চিলি অয়েলটা অসাধারণ ছিল খেতে। আর পিৎজাটা একদম লাইট, মানে ইন্ডিয়ান পিৎজার মতন না, একটু খেলেই পেট ভরে যাবে, এটা প্রচণ্ড লাইট ছিল, এই জন্যই মানে এতটা খেতে পারলাম। খাওয়ার পর এই পাশেই একটা স্টোর ছিল, এটা একটা মানে শোপিস স্টোর, নানান রকমের শ্যারন্স এখানে ছিল, শোপিসেস ছিল, খুব সুন্দর একটা স্টোর। আমরা ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম, দারুণ এখানে শোপিসেস ছিল গিফটিংয়ের জন্য, মানে খুবই ভালো ছিল স্টোরটা। দেখুন নানান রকমের মানে গিফটিং পারপাসের জন্য জিনিস, এটা একটা বিশাল বড় একটা ডাইনোসরের স্কেলিটন স্ট্রাকচার ছিল। আর এইগুলো জানেন, এগুলো হচ্ছে ডায়েরিগুলো একদমই অন্য রকম, দেখুন পাতাগুলো কেমন, আমি ছুঁয়ে দেখছিলাম ডায়েরিটা, দেখুন খুবই সুন্দর আর ইউনিক লাগলো আমার। যাকে বাচ্চাদের জন্য টয়েসও ছিল, এরকম টয়েস মানে একদম সফট আর কি। আরও নানান রকমের জিনিস ছিল, যেরকম এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, নানান রকম ভ্যারাইটিস অফ ফ্রিজ ম্যাগনেটস এখানে ছিল। আর শো পিসেস কি মানে নানান রকম ভ্যারাইটি, এই যে ব্যাগ, অনেক রকমের ব্যাগ ছিল, ছোটোর থেকে বড় ভ্যারাইটি অফ ব্যাগস ছিল। জাস্ট দেখছিলাম, ফার্স্ট ডে তো, আগে ভাবলাম আগে এক্সপ্লোর করিনি তারপরে কিনবো। আর এইটা জানেন কি, এগুলো হচ্ছে সব সেন্টেড মোমবাতিগুলো কি অসাধারণ ছিল দেখতে। আরও দেখুন এখানে ভ্যারাইটি অফ মোমবাতি, মানে আরও মানে ডিফারেন্ট টাইপস অফ মোমবাতি, খুব সুন্দর ছিল দেখতে এগুলো, দামও কিন্তু বেশ ভালো ছিল। দেখুন কি সুন্দর ছোট ছোট গিটারগুলো, মিনিয়েচার গিটার, এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। বেশ ভালো স্টোরটা, তো আমার খুবই ভালো লাগলো। আর দেখছেন এই সব জিনিসও ছিল আর বাচ্চাদেরও প্রচুর জিনিস ছিল, এই যে বাচ্চাদের জিনিসগুলো। যাকে এটা দেখতে দেখতে সবার আবার খিদে পেয়ে গেল, এই জন্য একটা সুন্দর রেস্তোরাঁয় গেলাম। এই রেস্তোরাঁটা এত সুন্দর, এর ভেতরটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট আপনারা দেখুন কি অপূর্ব সুন্দর, মনে হচ্ছে সাজানো গোছানো জঙ্গলের ভেতরে আমরা খাচ্ছি, কি অসাধারণ ভেতরটা। চলুন আপনাদের দেখাই। সুন্দর ফাউন্টেন, ঠিক ফাউন্টেনের সামনেই আমরা এই যে খেতে বসে পড়েছি। এটা হচ্ছে পুরো আমাদের মানে যে 3জন ফ্যামিলি আমরা এসেছিলাম তারাই, মানে আমরা সবাই এখানে বসেছি। রাত্রিরে তো খিদে ছিল না অত বড় পিৎজা খাওয়ার পর, এই জন্য একটা পাইনাপল জুস অর্ডার দিয়েছিলাম। আর এইটা হচ্ছে নাসি গোরেন, ওইখানকার মানে স্টেপল ফুড অফ বালিনিজ।
ডিনারটা কমপ্লিট করেছিলাম আইসক্রিম আর একটা কেক দিয়ে, চকলেট কেক। খুবই ভালো লাগলো এই জায়গাটা। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক খাঁটি, প্লিজ আপনাদের সাপোর্ট চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।